এই রকম যখন ঘটনা ঘটে তখন আমার ভীষণ খারাপ লাগে, বিশেষ করে খাবার সময়। আমার একদম গলা দিয়ে খাবার নাবে না, জানো তো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা সকাল সকাল কর্তামশাই কী বলো তো, বাজারে চলে গিয়েছিল। আমিও কিন্তু উঠে ঘরের সমস্ত বাসি কাজ সারতে লেগে পড়েছিলাম। বাসি কাজ সারা হলো, স্নান করলাম, ঠাকুর দিলাম। ঠাকুর দেওয়াও হয়েছে, এদিকে দেখছি কর্তামশাই বাজার থেকে চলে এসেছে। আমাদের সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরে যেরকম বাজার টাজার আনা হয় সেরকমই টুকিটাকি, দেখো দেখতেই পাচ্ছ। কিছু সবজি বাজারে এনেছে, কিছু মুদিখানা বাজারে এনেছে। তা দেখো সবজি বাজারের মধ্যে সজনে ডাঁটা, পটল, উচ্ছে, কাঁচকলা, শসা, কাঁচা লঙ্কা, আর এর পাশে দেখো তেল, নুন, সয়াবিন, সার্ফ, এরকম করে টুকিটাকি জিনিস রয়েছে আর কি। তা দেখো টিফিন ফিফিন খেয়ে তোমাদের দাদা তো চলে গেছে দোকানে, আর এই পাশে আমি রান্না করে নিয়েছিলাম। এখন এত গরম না, কি বলবো, সকাল সকালই রান্না করে নিই। তা কি রান্না করেছি বলো তো? করেছি আলু ভাজা। দেখো ঝুরো ঝুরো করে আলু ভাজা করেছি, আর এখানে করেছি পাঁপড় ভাজা। আর রয়েছে কি বলো তো, তোমাদের ভাইপোর পছন্দের জিনিস হচ্ছে টমেটো সেদ্ধ, এটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মাখাবো। আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত। তা পাঁপড় ভাজাগুলো কিন্তু এতগুলো খাওয়া হবে না, আমি তো পাঁপড় ভাজা পছন্দ করি না, তোমরা জানোই। পাঁপড়গুলো কী বলো তো, এই যে কৌটায় তুলে রেখে দেবো। আমি যখনই পাঁপড় ভাজি কী করি বলো তো, বেশি করে পাঁপড় একদম ভেজে রেখে দিই। কারণ কী বলো তো, তোমাদের ভাইপো এত পাঁপড় প্রিয় সে বলার মতো নয়। মাংস হলো বলে মা দুটি পাঁপড় দেবে এরকম। তো দেখো একটা কন্টেনার ভর্তি হয়ে গেছে, আর একটাতে দিচ্ছি। তো ওর খাবার মতো রেখে দেবো, রেখে দিয়ে তারপরে কী বলো তো, একদম দুটো কৌটো ভর্তি করে রেখে দেবো আর কি। তা যাই হোক, যেটা বলছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদা ফোন করছে যে আমি মার্কেটে যাব, আর আমার চাল নিতে হবে না, আমি কিন্তু এবেলা ভাত খাবো না। আমার আস্তে আস্তে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যাবে। এতটা খারাপ লাগছে কি বলবো বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছিল। তা মাঝে মধ্যে তোমাদের দাদাকে এরকম কি বলো তো, কাজের সূত্রে মার্কেটে চলে যেতে হয়। আর আরও যেতে হলো কারণ যেইখানে যেই কাজে যাবে সেই দাদাও কিন্তু মানে থাকবে না। ও বলেছিল কালকে যাব, কিন্তু ওই দাদাকে ফোন করলো, বলল তুমি আজকেই আসো, কালকে কিন্তু আমি থাকবো না, আমার দোকান বন্ধ থাকবে। যার কারণেই তোমাদের দাদারও এমার্জেন্সি কাজটা ছিল, ওই জন্য তোমাদের দাদাকে যেতে বাধ্য হয়েছে। তা যাই হোক বন্ধুরা, খেতে বসেছি, খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। তোমাদের দাদা তো এবেলা ভাত খাবে না। তা ভাত আমরা মা বেটাই ভাত খেয়ে ভাতে জল দিয়ে দেবো, সেবেলা যা হোক কিছু করবো, জলওয়ালা ভাত তোমাদের দাদা খাবে, বুঝেছো? সবাই মিলেই খাবো।